বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস। আসলে বাংলাদেশের যতগুলো গভর্নমেন্ট জব আছে তার সবচেয়ে সেরা বা বস হচ্ছে বিসিএস। মানে বিসিএস এমন একটি জব সেক্টর যেটা বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার হাজার স্টুডেন্টদের তাদের ইমোশন, সবার টার্গেট, সবার ফোকাস যে সে একদিন বিসিএস দিবে বা তাদের বিসিএস ফার্স্ট ক্লাস চয়েস আর কি। তো যাই হোক, চাইলে কি আর কি, স্বপ্ন দেখলে কি সেটা পূরণ করা সম্ভব? এর জন্য মন থেকে চাইতে হয়, অনেক সাধনা করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছুর বিনিময়ে এই জব সেক্টরটা আসতে হয়। কিন্তু এখন আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা আছে যে বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস, এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটে, সুয়েটে বা রাবিতে বা যেগুলোতে পড়াশোনা করে বা চবিতে, তো তারা এখানে শুধু বিসিএস ক্যাডার হয়, বা যেগুলা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ওগুলো। আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তারা আমরা কখনো কি আদৌ কি আমরা ক্যাডার হতে পারবো? এটা সবার একটা মধ্যে ভুল ধারণা আছে। তো আসলে ওখানে যে লেখা আছে যে ওখানে কি বলছে যে এখানে শুধু ঢাবিয়ানরা এখানে বিসিএস এর জন্য এক্সাম দিতে পারবে, বা বুয়েট বা চুয়েট এগুলোর কথা বলা হয়নি। ওখানে লেখা আছে যে আপনি যে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মানে আপনার স্নাতক সম্পন্ন করতে হবে। তো সেখানে তো বলা হয়নি যে এখানে ঢাবি থেকে পাশ করতে হবে, বা এখানে রাজশাহী ইউনিভার্সিটিতে পাশ করতে হবে, চট্টগ্রাম ইউনিভার্সিটি বা বুয়েট থেকে পাশ করতে হবে, রুয়েট থেকে পাশ করতে হবে, এটা কিছু বলেনি। যেহেতু আপনি হচ্ছে ন্যাশনাল স্টুডেন্ট, আপনি ন্যাশনাল থেকে যে কোনো একটা সাবজেক্টের মধ্যে অনার্স কমপ্লিট করে আপনার হয়তো প্রথম বিভাগ বা দ্বিতীয় বিভাগে পাশ করছেন, এর মধ্যে আপনি বিসিএস এ আবেদন করলেন, মানে আপনাকে বিসিএস আবেদন করলো প্লাস আপনাকে চান্স দিল, এর মানে আপনি বিসিএস এর যোগ্য। এখন আপনাকে যোগ্যতা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে এখন সবার সাথে লড়াই করে, এটা লক্ষ লক্ষ বাংলাদেশের লক্ষ লক্ষ 4 লক্ষ 5 লক্ষ স্টুডেন্টদের সাথে, পুরো বাংলাদেশের স্টুডেন্টদের সাথে লড়াই করে আপনাকে এখানে বিজয়ী হতে হবে। তো এখানে বলা হয়নি যে আপনার ন্যাশনাল নোট এলাও বা ন্যাশনালদের জন্য কোনো ক্যাডার না, এটা কোনো বলা হয়নি। তো সো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাকে ওখানে চান্স দেওয়া হয়েছে, এ মানে আপনি যোগ্য, ওই জন্য আপনাকে বিসিএস চান্স দেওয়া হয়েছে। এখন আপনাকে আপনার নিজের পরিশ্রম অনুযায়ী, নিজের সাধনা অনুযায়ী, নিজের লক্ষ্য অনুযায়ী আপনি কতটুকু বিসিএস চান বা আপনার কতটুকু লাগে সেটার উপর ফোকাস করে আপনি পড়াশোনা করবেন, এরকম সময় দেবেন। আপনার যদি লাগে যে এমনি থেকে আমি একটা পিলি পরীক্ষা দিলাম আর এখন দেখি আমার একটা ইচ্ছে যে পিলি দিব, দেওয়ার পর মানে এটা আপনি যে বোর্ডের পরীক্ষাগুলো দিচ্ছেন, যে নৈবত্তিক বা হচ্ছে সেন্টার পরীক্ষাগুলো যেগুলো দিচ্ছেন, ওগুলো ঢেল মারে যে পার হয়ে আসছেন এরকম কোনো অপশন নেই। বিশেষ এমন একটি ধাপ যেটা পর্যায়ক্রমে ধাপে ধাপে আসতে হয়। দেখবেন যে 4.5 লক্ষ 5 লক্ষ আবেদন করলো, 5 লক্ষের মধ্যে দেখবেন যে প্রিলিমিনারি থেকে সব আউট হওয়ার পর দেখবেন যে হয়তো 30,000 ছেলে মেয়ে টিকলো। ওখান থেকে আবার দেখবেন যে লিখিত পরীক্ষার মাধ্যমে আবার দেখবেন যে 20,000 টাকা, 20,000 কেটে গেল, আবার দেখবেন যে 10,000 টাকা টিকলো। এখান থেকে আবার 10,000-এর মধ্যে দেখবেন যে আবার ভাইবা আছে, ভাইবাতে দেখবেন যে ওখান থেকে আবার 1-2 হাজার টিকবে, ঠিক এরকমভাবে। আর বাকিগুলো নন ক্যাডার হিসাবে রাখবে। তো আপনার সবসময় চয়েস লিস্টটা অবশ্যই হাই রাখা উচিত, যে আপনি হয়তোবা এটা মনে করেন যে আমি একজন ক্যাডার হব, এরকম ফোকাস রাখবেন। তাহলে দেখবেন যে ক্যাডারটা না হলেও আপনি নন ক্যাডারটা পাবেন, যখন একটা নন ক্যাডার জব পাইবেন, এটা আর কি। কিন্তু হ্যাঁ, এখানে আমি একটা কথা মানি যে আপনি প্রাথমিক অবস্থায় আপনি যখন অ্যাডমিশন টেস্টে, যখন আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষার পর আপনার হচ্ছে ইউনিভার্সিটি বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, বা এগুলো মানে অ্যাডমিশন একটা যুদ্ধ থাকে, ভর্তি যুদ্ধ, যেটি আমরা করে থাকি। তো ভর্তি যুদ্ধের মধ্যে আপনি হেরে গেছিলেন, হেরে গিয়ে আপনি ন্যাশনালে পড়াশোনা করতেছেন আর তারা ইউনিভার্সিটিতে পড়তেছে। আসলে ইউনিভার্সিটিতে পড়লে যে ভালো স্টুডেন্ট আর ন্যাশনালে যে পড়লে খারাপ স্টুডেন্ট, এটা মোটেও মানে ধারণা করা ঠিক না। সাম্প্রতিক একটা ঘটনা দেখলেন না, একটা আপু, নামটা স্মরণ হচ্ছে না, যে পুরো বাংলাদেশের মধ্যে তিনি হচ্ছে ন্যাশনাল থেকেই সেরা হয়ে গেছে। তার চিন্তা করেন, দেখেন তার ন্যাশনালের মধ্যেই ভালো স্টুডেন্ট না, এটা কোনো কথা? ন্যাশনালের মধ্যে হ্যাঁ, সে তার শারীরিক অসুস্থতার জন্য বা ফ্যামিলিগতভাবে সে অনেকভাবে প্রবলেমের কারণে হয়তো বা তিনি অ্যাডমিশনের প্রস্তুতি নিতে পারেন না, বা ভালোভাবে পরীক্ষা দিতে পারেননি, বা কোনো কারণে মিস্টেক হয়েছে, কিন্তু ভালো স্টুডেন্ট, কিন্তু ইউনিভার্সিটিতে চান্স পায়নি, পরবর্তীতে ন্যাশনালে পড়াশোনা করতেছে। কিন্তু ওই ন্যাশনাল থেকে পড়াশোনা করে তাদের কিন্তু পড়াশোনার জোরটা আরও বেশি থাকে, কারণ ন্যাশনালে যখন পড়াশোনা করবে না, যখন ন্যাশনাল পড়াশোনাতে আমি প্রাথমিক অবস্থায় তখন হেরে হেরে গেলে কিন্তু তার দৌড়ের একটা গতি বা স্বপ্নের ফোকাসটা কিন্তু আরও বৃদ্ধি পায়। সেক্ষেত্রে তারা যারা ভার্সিটিতে পড়াশোনা করে, তারা যাদের ফোকাস থাকে তারা তো পড়াশোনা করে, আর যারা করে না, যাদের কোনো ফোকাস নেই, তারা দেখবেন যে আস্তে আস্তে বন্ধু বান্ধবের সাথে আড্ডা, রাজনীতির মধ্যে ঢুকে আপনার হচ্ছে তাদের কেরিয়ার নষ্ট হয়ে যায়। কিন্তু ওগুলো তাদের টার্গেট থাকে যে না, আমি ইউনিভার্সিটিতে চান্স পাইনি, এখন আমি এই ন্যাশনাল থেকে আমি দেখিয়ে দেবো যে আমি ন্যাশনাল থেকেও ক্যাডার হই, বা ন্যাশনাল থেকেও আমি ক্যাডার হবো। এরকমটা অনেক হাজার হাজার
স্টুডেন্ট এরকম হয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিশেষ ক্যাডার হয়েছে। তাই কোনো হতাশ হওয়ার প্রয়োজন নাই যে আমি ন্যাশনালে পড়াশোনা করি, আমি তাদের সাথে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে স্টুডেন্টদের সাথে কি লড়াই করতে পারবো। আসলে পারবেন না, এটা কোনো কথা নেই। আপনার মধ্যে এমন মনোভাব নিয়ে আসতে হবে, এমন ডেডিকেশন নিয়ে আসতে হবে, এমনভাবে প্রস্তুতি গোছানোভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে যে বাংলাদেশের মধ্যে যদি 2000 কেন পুরো বাংলাদেশের মধ্যে বুয়েট সবগুলো স্টুডেন্টদের সাথে যদি আমাকে লড়াই করে, যদি বাংলাদেশের মধ্যে 10 জন কেটে নেয়, তা 10 জনের মধ্যে আমি 9 নম্বর থাকতে চাই, 9 নম্বর হলে আমি থাকতে চাই। এরকম যদি মনের মধ্যে আত্মবিশ্বাস এবং কনফিডেন্স নিয়ে যদি পড়াশোনা করেন, বিশ্বাস আপনি আপনার এই বর্তমান অবস্থান থেকে আপনি এক সময় ক্যাডার হবেন এবং আপনার এক সময় হয়তো আপনার এই ব্যর্থতার গল্পগুলো আপনার শোনাতে পারবেন। হ্যাঁ।